तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মানে মেয়েরাও মানে এই ছেলেটার মতো এত সুন্দর ড্যান্স ওরাও হয়তো করতে পারবে না, যেটা সত্যি কথা। আর এতে কি আর রিয়াকশন দেবো, ছোট বাচ্চাই তো, হয়তো একটু সমস্যা আছে, বাট ব্যাপার না। তো কেমন আছেন আপনারা? চলে আসলাম অস্থির বাঙালির আরেকটি পার্ট নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড। তো চলুন শুরু করা যাক। ইলিশ খায়া রুখানাকে ঝলমলে বানায়, भैंचोद। পদ্মা নদীর ইলিশ খায়া রুখানাকে ঝলমলে বানাস। আচ্ছা, তাহলে এবার আমি বুঝতে পারলাম এদের রূপের আসল রহস্য কি। এই জন্য হয়তো আমি এত কালা। আর একটা কথা আমি বুঝতেছি না, আমার এডিটর কি আজকে সব এইগুলোরই আনছে নাকি? হ্যাঁ, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? চোখ ভালো করো তোমাদের গাইস, এটা মেয়ে না, এটা কিন্তু ছেলে। ভালো হয়ে যাও তোমরা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। देख वो देख वो देख वो देख। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। अबे तू है कौन तू? खेलेगा फ्री फायर। हट बे। कौन है बे तू? बैगन। भाई यहाँ पे क्या हो रहा भाई? मैं कहाँ फंस गया भाई मैं? अबे तू है कौन तू? खेलेगा फ्री फायर। हट बे। कौन है बे तू? बैगन। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? আসলে টেকনোলজি মানে রোজার সময় যখন শয়তান আর কি নিজে থাকতে পারে না, তার যে অনুচরগুলোরে পাঠায় না, এটা তার মধ্যে এই একটা। মানে মানুষ যে কোন লেভেলে যাওরা হইতে পারে, ওটা না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না। हाँ कौन है ये लोग? कहाँ से आते हैं? চাচির মুড দেখে মনে হচ্ছে যে ভিডিওটা শেষ হলেই সে আসল খেলা শুরু করবে। মানে কিল ঘুষি লাথি কোনোটাই হয়তো বাদ যাবে না আজকে। হারিয়ে গেলে কেউই খুঁজবে না, আমি খুঁজবো। সবাই বলে তুমি চলে গেলে অনেক মিস করবে। আমি তো তোকে চাইতেই দিব না কুত্তা। আসলে এরকম হয়তো একটা গার্লফ্রেন্ডের জন্য আমি খারাপ হয়ে যাচ্ছি দিনের দিন। মানে এদের ভালোবাসাটা আপনারা যা দেখছেন পুরাই ট্রু লাভ। क्या कर रहे? पागल है क्या? अभी तक तो नहीं सोचा था, अब लगता है हो जाऊंगा। बताया तुझे आज यहाँ क्यों लाया? क्योंकि इधर कोई झूठ नहीं बोलता, सच कह रहा हूं। तू मुझे बहुत अच्छी लगती है। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। টাইগার শ্রফ ফ্রম গুলিস্তান। কিন্তু বডি দেখে যা মনে হচ্ছে হয়তো হাতের কাছে একটু বেশি চালিয়ে ফেলেছে। খাজলা বাবা মিট মিটিয়া খাও, পরের গাছে কলা গাছ কেন মিট মিটিয়া খাও ওয়াল্লাহ। গানটা শুনে আমার রানু মণ্ডলের কথা মনে পড়ে গেল। কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন আছে, এ তো মুখই দেখা যাচ্ছে না, তাহলে আর কি কিডা কেমনে খাবে? তো গাইস আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।